বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়, বলছেন জিএম কাদের। এদিকে প্রচন্ড গরমে বাংলাদেশের মানুষের দুর্ভোগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় ফখরুল। জানাবো উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা। যাদের কোনো ধর্ম নেই তারাই শ্রমিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো যে কারণে চাকরি ছাড়লেন দুদকের 15 কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়, বলছেন জিএম কাদের। কুষ্টিয়ার কুমারখালী বাদবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত সড়কে 3000 গাছ কাটার সিদ্ধান্তে উৎসব প্রকাশ করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক বিবৃতিতে গাছ কাটার সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিগত দিনে একই সড়কের গাছ কাটার বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের। বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশ 2023 সালে ওই সড়কে 10,000 গাছ কেটেছে বন বিভাগ। সম্প্রতি একই সড়কে আরও 3,000 গাছ কেটেছে কর্তৃপক্ষ। স্থানীয় জনসাধারণ ও পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে ওই সড়কে আরও প্রায় 3,000 গাছ কাটার জন্য নাম্বারিং করেছে বন বিভাগ। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে 25% বনভূমি থাকার কথা, কিন্তু আমাদের আছে 9% কম। এভাবে বনাঞ্চল নিধন করার কারণে দেশ আজ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তীব্র তাপ প্রবাহে জনজীবন যে আজ অতিষ্ঠ। যথেষ্ট গাছপালা থাকলে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেত। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্যদিকে রাজধানীতে সড়ক ও ভবন তৈরির জন্য ইতোমধ্যেই দেদারসে কেটে ফেলা হয়েছে হাজার গাছ। প্রচন্ড গরমে বাংলাদেশের মানুষের দুর্ভোগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশে চলমান তীব্র তাপদাহের খবর উঠে এসেছে শীর্ষস্থানীয় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রচন্ড গরমে দেশের মানুষের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, এএফপি ও টাইমস অফ ইন্ডিয়া। বাংলাদেশের তাপপ্রবাহের বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এতে শিশুসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। ইস্তিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের তাপপ্রবাহ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি শিরোনাম, প্রচন্ড তাপে 3,30,00,000 শিশুর স্কুল বন্ধ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্কুল কলেজগুলো 27 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন ও ভারত। বিবিসি জানিয়েছে, জলবায়ু সংকটের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। গরমের মধ্যে বাংলাদেশের মানুষের বৃষ্টির জন্য প্রার্থনার খবর তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা এএফপির খবরে। এএফপি জানিয়েছে, গরম থেকে মুক্তি পেতে শহরের মসজিদ ও গ্রামের মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাম্মদ আবু ইউসুফ নামে ঢাকার একজন ইমাম বলেন, বৃষ্টির অভাবে জীবন অসহনীয় হয়ে উঠেছে। গরিব মানুষেরা খুব দুর্দশার মধ্যে রয়েছেন। এএফপির ওই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বাংলাদেশ স্কুল বন্ধের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটি জানায়, গরমের কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাংলাদেশ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গরম থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্কুল বন্ধের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা ওসিএইচসি পরিচালিত ওয়েবসাইট রিলিফ ওয়েবও। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার বাসভবন ফিরোজায় গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্রমতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর রাত 8টা 20 খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন। উপনির্বাচনকে সামনে রেখে ফের উত্তপ্ত শৈলকুপা। আসন্ন শৈলকুপা উপজেলা নির্বাচন ও সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে চলেছে শৈলকুপা। ভোটকে কেন্দ্র করেই চলে সামাজিক দলে যোগদান ও দল ভাঙাগড়ার খেলা। এরই সূত্র ধরে সংঘর্ষ ও অতর্কিত হামলার ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে আগামী 5 জুন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উপজেলা পরিষদের চতুর্থ ধাপের 55টি উপজেলা নির্বাচনও ওই দিন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উত্তপ্ত হতে শুরু করেছে শৈলকুপা। কারো সামাজিক দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান
করলেই এ নিয়ে শুরু হয় উত্তেজনা। এরই ধারাবাহিকতায় বিকেল 5টার দিকে আবু সাইদ বিশ্বাস নামের একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আবু সাইদ বিশ্বাস শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামের মৃত তফসির আলী বিশ্বাসের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল 5টার দিকে কুশবাড়িয়া মনসুর খার মোড়ে আতিয়ার খার ওষুধের দোকানে বসা ছিল আবু সাইদ। এর সময় অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষরা। আহত আবু সাইদ বিশ্বাস উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক ও জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের নির্বাচনী প্রচারে অংশ নেন। তিনি কুশবাড়িয়া গ্রামের সামাজিক মাতব্বর জাকির খা ও মোস্তাফিজুর রহমান মোস্তাকের কর্মী বলে জানা যায়। তার নেতৃত্বে আগামীকাল সামাজিক দলের বেশ কিছু লোকজন যোগাযোগ করার কথা ছিল। হামলাকারীরা ধলহরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়া রহমানের লোকজন ও চেয়ারম্যান প্রার্থী শামীম মোল্লার সমর্থক বলে জানা যায়। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, বিকেল 5টা 10 মিনিটের দিকে কুশবাড়িয়া গ্রামের মনসুর খার মোড়া ও ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাদের কোনো ধর্ম নেই তারাই শ্রমিক হত্যাকাণ্ড ঘটিয়েছে বলছেন প্রাণী সম্পদ মন্ত্রী। ফরিদপুরের মধুকালী পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিক দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা খুবই দুঃখজনক ও হৃদয় বিদারক উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, যাদের কোনো জাত নেই, যাদের কোনো ধর্ম নেই, তারাই দুই শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে। তারা খুনি। এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। মন্ত্রী বলেন, অপরাধীরা মনে করেছে এ হত্যাকাণ্ড ঘটিয়ে পার পেয়ে যাবে। তার কোনো সুযোগ নেই। হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে আইনের ধারা অনুযায়ী হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ইতোমধ্যে এই ঘটনায় 15 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সমাজে কে হিন্দু, কে মুসলমান, কে কোন জাতি এটা বড় বিষয় নয়। আমরা সকলেই মানুষ। কোনো মানুষই ঘটনাটিকে মেনে নিতে পারছে না। সকলে শোকাহত পরিবারটির পাশে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এ সময় মন্ত্রী বলেন, আপনারা অনেক কষ্ট করছেন হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করার জন্য। কেউ কেউ ঘটনাটিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য হয়তো চেষ্টা চালাচ্ছেন। সেদিকে আপনারা সতর্ক অবস্থানে থাকুন। কোনোভাবেই শান্তিপ্রিয় এই এলাকাকে অশান্ত করতে দেওয়া হবে। যে ঘটনাটি ঘটেছে তার সঠিক বিচার শীঘ্রই হবে, যা নিহত দুই ভাইয়ের মা বাবা দেখে যেতে পারবে ইনশাল্লাহ। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ও মৎস্যমন্ত্রী বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যার যার এলাকায় নেত্রী স্থানীয় লোকজন নিয়ে সভা করেন। লোকজনকে বুঝিয়ে বলুন যে দুই শ্রমিক হত্যাকাণ্ডের সঠিক বিচার শীঘ্রই হবে। ঘটনাটি নিয়ে আবেগী হয়ে আপনারা কোনো বিষয় উস্কানি দিবেন না। এলাকায় পাহারার পর অবস্থানে থাকুন। প্রয়োজনে আপনারা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। তিনি বলেন, কোনো দল বা কোনো সংগঠন যারাই এই পরিবারকে সান্ত্বনা দিতে আসবেন তাদেরকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নেব। তবে এ ঘটনাকে ইস্যু করে কোনো ধরনের অশান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। যে কারণে চাকরি ছাড়লেন দুদকের 15 কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের চাকরি ছেড়ে দিয়েছেন সংস্থাটির 15 জন কর্মকর্তা। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন এর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য তারা দুদকের চাকরি ছেড়েছেন। তাদের বিদায় সংবর্ধনা দিয়েছে ডুসা। জানা গেছে, দুদকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত মোহাম্মদ আতাউর রহমান, আকিব রায়হান, শাওন হাসান অনিক, তালুকদার ইন্তেজার ও চৌধুরী বিশ্বনাথ আনন্দ প্রশাসন ক্যাডারে এবং আশরাফুল হোসেন, সজনুর ইসলাম সুজন ও মোহাম্মদ ইমাম হোসেন পুলিশ সংশ্লিষ্ট ক্যাডারে যোগ দিতে যাচ্ছেন। এছাড়া সংস্থাটির উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত খায়রুল ইসলাম, শেখর রায়, সিদ্দিকা মারজান, আসিফ আরাফাত, পফি হাওলাদার ও রয়্যাল হোসেন শিক্ষা ক্যাডার এবং মাহমুদুল হাসান তিতাস কৃষি ক্যাডারে যোগ দিচ্ছে। বৃহস্পতিবার বিদায়ী অনুষ্ঠানে ডুসা সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।